23.1 চ্যাপ্টারটা হচ্ছে তোমার 23.1 চ্যাপ্টারটা একের দাগের অঙ্কটা বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি এঁকেছি একটা সমকোণী ত্রিভুজ এবিসি একটা এঁকেছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকে দিয়েছে। হ্যাঁ, এ বি সি। এবি বলেছে অতিভুজ, এবি বলেছে অতিভুজ সমান 10 সেমি। তাহলে এটা হয়ে গেল 10 সেমি, অতিভুজটা 10 সেমি। বিসি ভূমি, বিসি বলেছে ভূমি, এটা হচ্ছে বিসি কত দেওয়া আছে তোমার 8 সেমি, এটা ভূমি। এটা ধরে নিচ্ছি ভূমি। আর লম্বটা এসি, এসি লম্ব এসি বলা আছে কত সেমি না 6 সেমি। কত সেমি? 6 সেমি। তাহলে এ বি সি কোণের সাইন কি বার করতে বলেছে? এ বি সি এর সাইন বার করতে বলেছে, তাই তো? এর সাইন, এ বি সি কোণের সাইন। তাহলে সাইন মানে এই যে এ বি সি মানে এই কোণটা। আচ্ছা, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, এইটা লম্ব। এই কোণের সাপেক্ষে এই কোণের অপোজিট যেটা হবে সেটাই লম্ব। তাহলে এইটা হয়ে গেল লম্ব, আর এইটা হয়ে গেল ভূমি। আচ্ছা, লম্ব মানে এই সাইন মানে কি? শ্যামদা লম্ব অতি কালিদার ভুঁড়ি অতি, তাই তো? সাইন শ্যামদা লম্ব অতি মানে লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব সাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি লম্ব বাই কি অতিভুজ। লম্ব এখানে কত? এসি, লম্ব হচ্ছে তোমার এসি। ওকে, আর অতিভুজ কত? এবি, অতিভুজ সমান হচ্ছে এবি। এসির মান কত দেওয়া আছে? এসির মান দেওয়া আছে 6, এসির মান দেওয়া আছে 6, আর এর মান কত দেওয়া আছে 10। কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটলে 3, 3/5। এবং ট্যানজেন্টের মান বার করতে বলেছে। আবার কি বার করতে বলেছে? ট্যানজেন্টের মান বার করতে বলেছে। তাহলে এই কোণেরই ট্যানজেন্ট বার করতে বলেছে। ওকে, এ বি সি এর ট্যানজেন্ট, ট্যানজেন্ট কত হবে? এটা ট্যানজেন্ট কত হবে? এটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট টানাটানি লড়ছে ভুজে, টানাটানি লড়ছে ভুজে, তাই তো? মানে এটা তো ছিল এরকম যে শ্যামদা লম্ব অতি, অতি কালিদার কি ভুঁড়ি অতি, আর টানা টানি লড়ছে ভুজে। তাহলে টানাটানি লড়ছে ভুজে মানে লম্ব বাই লড়ছে মানে লম্ব বাই ভূমি। তাহলে এটা হবে লম্ব বাই কি না ভূমি। এখানে লম্বটা কত? এসি, এখানে হচ্ছে এসি। ভূমি কত? বিসি, বিসি, এসি বাই বিসি, এসি বাই বিসি। তাহলে এসির মান কত? 6, বিসির মান 8, 2 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 4। তাহলে এবিসির ট্যানজেন্টের মান হয়ে গেল 3/4। ওকে, 2 অঙ্কটা দেখো, বলছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার এবিসি হচ্ছে 90 ডিগ্রি। এবং এরকম একটা ত্রিভুজ এঁকেছে যার এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ বি সি কোণ 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি এঁকেছি। ওকে, এ বি হচ্ছে 24 সেমি, এ বি সমান বলা আছে 24, এ বি সমান বলা আছে কত? 24, এ বি সমান বলা আছে 24, এবং বিসি সমান কত বলা আছে? 7, বিসি সমান কত বলা আছে? 7। তো সাইন এ কী বার করতে বলেছে? সাইন এ কোণের সাপেক্ষে, তাই তো? সাইন এ, কস এ, ট্যান এ, আর হচ্ছে কোসেকে বার করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে এ কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এইটা তো লম্ব হবে না তখন, এই কোণের সাপেক্ষে লম্ব হয়ে গেল এইটা। তাহলে লম্ব সমান লিখে নাও, এই কোণের সাপেক্ষে বার করতে বলেছে। দেখো সব এ কোণের সাপেক্ষে, আপাতত এ কোণের সাপেক্ষে বার করতে বলেছে। সেই জন্য এই যে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এইটা, এ কোণের সাপেক্ষে কি লম্ব হচ্ছে বিসি, লম্ব সমান কি না বিসি, লম্ব সমান হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে 7, বিসি সমান 7 সেমি। ঠিক আছে, 7 সেমি। এবং ভূমি, ভূমি
এ বি সমান 24, ভূমি এইটা হবে 24 সেমি। এবার আমাকে এসিটা তো দেওয়া নেই, আমাকে বার করতে হবে। এটা আমি কি করে বার করব? না, অতিভুজ সমান, অতিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি বা জানি, অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব তার স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি তার স্কোয়ার। অতিভুজের স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তো অতিভুজ, তাহলে অতিভুজ সমান পজিটিভ স্কোয়ার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব তার স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি তার স্কোয়ার। তাহলে লম্বর মান কত দেওয়া আছে? 7। তাহলে এটা হয়ে গেল 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। ওকে, 7 মানে হচ্ছে তোমার কত? 7 7 49, আর 24 মানে 24 ইন্টু 24, 4 4 16, হাতে হলো 1, 4 2 8, 4 2 8, 18 16, 16 1 17, 2 2 4 576, কত? 576। এটা যোগ করলে কত হচ্ছে? 9 আর 6 হচ্ছে তোমার 15, আর 7 আর 4 11, 1 12, হাতে 5 625, মানে হয়ে গেল তোমার 25। অতিভুজের মান কত বেরিয়ে গেল? 25। অতিভুজের মান বেরিয়ে গেল তোমার 25। এবার সাইন এ বার করতে বলেছে। সাইন এ মানে কি? শ্যামদা কি হয়? লম্ব অতি। শ্যামদার কি হয়? লম্ব অতি, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে শ্যামদা লম্ব বাই, এটা হয়ে গেল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মান কত পেয়েছি? 7, তা হয়ে গেল 7। অতিভুজের মান কত পেয়েছি? 25, তাহলে সাইন হয়ে গেল 25। কস এ মানে হচ্ছে কালিদার ভুঁড়ি অতি, মানে ভূমি বাই কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত আছে? 24, ভূমির মান আছে 24, অতিভুজের মান কত? 25। ওকে, এবার আছে কি? কসে হয়ে গেল। ট্যানের মান বার করতে বলেছে। ট্যানে টানাটানি লড়ছে ভুজে মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি না ভূমি। লম্বর মান কত? লম্বর মান হচ্ছে তোমার 7। লম্বর মান কত? 7। ভূমির মান 24, তাহলে 7/24। আচ্ছা, কোশেক এ এইটা মানে কি? 1/sin এ। কোশেক এ মানে কি? 1/sin এ। সাইনের উল্টো। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোশেক এ হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে অতিভুজের মান কত? 25/7। এভাবেও করতে পারতিস, কিংবা 1/sin এ মানে এটাকে উল্টে দিলেও হতো। ওকে, 3 দাগের অঙ্কটা দেখো। বলছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের শিকড় 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে। এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ এঁকেছে, তো শিকড় 90 ডিগ্রি, মানে এটা তাহলে সি নাম দিতে হবে নাকি? শিকড় 90 ডিগ্রি, তাহলে ধরো এ বি সি, শিকড় 90 ডিগ্রি, বিসি সমান 21 সেমি। কী বলা আছে? বিসি সমান 21, এবি সমান দেওয়া আছে 29, এবি সমান 29, তাহলে তোমাকে কি বার করতে বলেছে? কি বার করতে বলেছে? বার করতে বলেছে তোমাকে সাইনে বার করতে বলেছে, কস এ বার করতে বলেছে, সাইন বি বার করতে বলেছে, আর কস বি বার করতে বলেছে। তাহলে এখন এও আছে, বিও বার করতে বলেছে। একবার এ কোণের সাপেক্ষে লম্ব বার করতে হবে, বি কোণের সাপেক্ষে লম্ব বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আগে প্রথমে এইটাকে বার করে নিই, এই যে এইটা। তো এবি স্কোয়ার, সি কোণ 90 ডিগ্রি, মানে এবি হচ্ছে অতিভুজ। তোরা আমরা জানি তো যে এবি স্কোয়ার, মানে এখান থেকে কী পাবো? এই যে এটা হচ্ছে অতিভুজ, এইটা স্কোয়ার সমান হচ্ছে কি না এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এইটার মানটা আমাদের এখান থেকে এসির মানটা বার করতে হবে। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে অ্যাকচুয়ালি √অফ
এসি যদি এসি সমান একবার লিখে দিই এবি স্কোয়ার মাইনাস এই বিসি তার স্কোয়ার। ওকে, তাহলে এবির মান কত দেওয়া আছে? এবির মান দেওয়া আছে 29। ওকে, মাইনাস বিসি মানে কত দেওয়া আছে? 21 তার হোল স্কোয়ার। তাহলে এই মানটা এখানে ক্যালকুলেশন করতে হবে। 29 মানে কত? 29 স্কোয়ার মানে 9 9 কত? 81, হাতে হলো 8, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 18 36, 36 আর এখানে হচ্ছে তোমার কত ছিল? 8, 36 মানে 44, 44 হাতে হলো 4, 2 দুগুণে 4, 4 4 8, 841 আর 21 21 গুণ করলে 21 1 1 1, 2 1 2, 2 1 2, 2 দুগুণে 4, 4 আর 2 দুগুণে 4, 441। তাহলে কত হচ্ছে এটা? 841 মাইনাস 441, অ্যাকচুয়ালি তাহলে কত হচ্ছে? 0 0 400, 400 মানে অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 20, 400 মানে 20, তাহলে এটা বেরিয়ে গেল 20। এবার ধর এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এ কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে লম্ব, এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা, এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, লম্ব হচ্ছে বিসি সমান কত? 21। আর ভূমি তখন কত হবে? ভূমি তখন হয়ে যাবে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, আর ভূমি হয়ে যাবে এসি, ভূমি এসি সমান হচ্ছে 20। ওকে, আর বি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? বি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এসি, এই কোণটার সাথে সাপেক্ষে যখন নেবো তার অপোজিট বাহু কোণটা এইটা, তাহলে বি কোণের সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বি কোণের সাপেক্ষে সাপেক্ষে লম্ব, বি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? এসি সমান হচ্ছে 20। আর ভূমি তখন কত হয়ে যাবে? ভূমি তখন বিসি সমান হচ্ছে 21। ওকে, তো সাইনের মান কত? সাইনের মান, সাইন মানে কি? লম্ব, এ কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজটা সবসময় একই থাকবে, লম্ব বাই অতিভুজ। লম্বর মান কত? লম্বর মান হচ্ছে 21, আর অতিভুজের মান মানে এবি, এবির মান কত? এটা হচ্ছে অতিভুজ, এটার মান হচ্ছে তোমার 29, 21 বাই 29, 21 বাই কত হলো? 29। কস এ, কস এ, কস মানে কত? ভূমি বাই ভুঁড়ি অতি, কালিদার ভুঁড়ি অতি, ভূমি অতি, ভূমি বাই অতিভুজ, এর সাপেক্ষে ভূমি কোণটা 20, অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 29, অতিভুজের মান কিন্তু 29 হয়ে গেল। আবার যদি সাইন বি বার করতে বলতো, সাইন বি, বি কোণের সাপেক্ষে লম্ব কত? বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, মানে হচ্ছে তোমার লম্ব 20 বাই অতিভুজটা কত? লিখে দাও, অতিভুজটা হচ্ছে 29। আর কস বি, কস বি সমান হচ্ছে, কস বির মান কত? ভূমি মানে ভূমি 21 বাই 29, 21 বাই কত হচ্ছে? 29। বোঝা গেছে? এইভাবে এগুলো করতে হবে। তো 4 অঙ্কটা তোমরা এরকমভাবে কস থিটা ইকাল টু 7/5 দেওয়া আছে, তাই তো? দেখো, দেখো কস থিটা ইকাল টু দেওয়া আছে 7/25, 7/25, ঠিক আছে? কস থিটার সমান আমি কি লিখতে পারি? কস থিটার সমান হচ্ছে ভূমি, ভূমি বাই কি? অতিভুজ। তার মানে ভূমি সমান কত? অতএব ভূমি সমান 7k, কেটা যেখানে নট ইকাল টু 0, আর অতিভুজটা, অতিভুজটা হচ্ছে 25k, যেখানে কে নট ইকাল টু 0। তুই বলবি যে ভূমিটা তো আমি 7 ধরে নিতে পারি, অতিভুজটা তো 25 ধরে নিতে পারিস, তা নয় কিন্তু, এটা কিন্তু অনুপাত। একটু আগে একটা অঙ্ক করলাম, দেখো একটু আগে অঙ্ক করেছিলাম, হ্যাঁ এখানে এই অঙ্কটা দেখো, লম্ব বাই অতিভুজ এসি বাই এবি 6/10, এখানে লম্বটা কত? 6, অতিভুজটা কত? 10, কিন্তু কাটাকাটি করে কত আছে? 3/5, তার মানে অনুপাতটা 3/5, তার মানে কি লম্ব সমান 3, অতিভুজটা সমান 5, 3 সেমি আর 5 সেমি না, 3-এর কিছু গুণিতক 2 দিয়ে গুণ করে একেও যা দিয়ে গুণ করেছে একই পাবো, অ্যাকচুয়ালি তো 6, তার মানে সেই জন্য একটা কিছু গুণ করে ধরে নিতে হবে মাল্টিপিল, সেই জন্য আমাকে ওটা কী করতে হবে? এটা আমি কে ধরবো, কে একটা, কে নট ইকাল টু 0 একটা ধ্রুবক,
ঠিক আছে, ভূমি সমান 7K, অতিভুজ সমান হচ্ছে 5K। তাহলে দেখো, তাহলে ভূমি সমান পাচ্ছি 7K, ভূমি সমান পাচ্ছি তোমার 7K, অতিভুজ সমান পাচ্ছি কি 25K। তাহলে এইটা ধর একটা নাম দিচ্ছি এ বি। এ বির মানটা কী করে পাবো? এ বি হবে √, এই যে এসি তার হোল স্কোয়ার মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তাহলে এসির মান কত? 25K, 25K তার হোল স্কোয়ার। বিসির মান কত? 7K তার হোল স্কোয়ার। তাহলে 25 মানে হচ্ছে 625, 625K স্কোয়ার মাইনাস 49K স্কোয়ার, বিয়োগ করলে কত হয়? 576, তাই তো? এটা হচ্ছে 576K স্কোয়ার। এর বর্গমূল করলে কত হয়? কতর বর্গমূল করে পেয়েছিলাম এটা? এখানে দেখো 576 পেয়েছিলাম কত? 24 দিয়ে গুণ করে, তাহলে হচ্ছে 24K। এটা তাহলে কত হলো? 24K। ওকে, এবার থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাত বার করতে হবে। এখানে থিটা লম্বটা আমি ধরে নিয়েছি, এইটা, তাই এই কোণটা ধর থিটা ধরে নিয়েছি। তাহলে সাইন থিটা কস থিটা তোকে সব বার করতে হবে। সাইন থিটা কস থিটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব তো এইটা ধরেছি, হ্যাঁ, এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে কত? 24K, অতিভুজ মানে কত? 25K। কে কে কেটে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে 24/25। কস থিটা সমান ভূমি, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? 7K, অতিভুজ কত? 25K, কে কে কেটে গেল 7/25। এরকমভাবে সব বার করতে হবে। ট্যান থিটা, হ্যাঁ, ট্যান থিটা বার করবে। তারপর তোমরা বার করবে কোসেক থিটা, কোসেক থিটা, সেক থিটা, আর হচ্ছে কট থিটা বার করলে। ট্যান থিটা মানে কি? লম্ব বাই কি না ভূমি। লম্বর মান কত? 24, ভূমি 7, 24K বাই 7K, কে কে কেটে যাবে, তাহলে হয়ে যাবে 24/7। কোসেক থিটা কি? সাইন থিটার উল্টো, তার মানে এটা হয়ে যাবে 25/24। সেক থিটা কি? কস থিটার উল্টো, মানে এটা হয়ে যাবে 25/7। কট থিটা মানে কি? ট্যান থিটার উল্টো, এটা হয়ে যাবে 7/24। ওকে, এইভাবে অঙ্কটা হয়ে গেল, 4 অঙ্কটা হয়ে গেল। এবার ধরো 5 অঙ্কটা। কট থিটা, কট থিটা ইকাল টু দেওয়া আছে 2, মানে কট থিটা ইকাল টু কী হয়? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব সমান কত দেওয়া? 2, মানে 2/1। তার মানে তুমি এখান থেকে কি লিখবে? ভূমি, ভূমি সমান 2K, লম্ব সমান 1K বা K, যেখানে K নট ইকাল টু 0, K নট ইকাল টু 0। তাহলে অতিভুজ সমান আগে বার করে নিতে হবে ঝাটাকসে। অতিভুজ মানে এরকম যদি ত্রিভুজ আঁকো তোমরা, ভূমিটা ধরো এ বি সি, তো এই কোণটা ধরো ভূমি ধরছি, এই কোণে এইটা থিটা ধরছি, ভূমি সমান দেওয়া আছে 2K, লম্ব 1K। তাহলে অতিভুজ সমান কত হবে না? এই যে এইটা স্কোয়ার মানে 2K তার স্কোয়ার, তার সাথে 1K বা K তার স্কোয়ার যোগ করতে হবে, মানে কত? তোমার হচ্ছে 4K স্কোয়ার প্লাস K স্কোয়ার সমান হচ্ছে √5K স্কোয়ার, মানে হচ্ছে √5K। এটা কত? √5K। এটা কত? √5K। ঠিক আছে, √5K বোঝা গেল। √5K, এ বি বিসি এগুলো সব কিন্তু পাওয়া গেল। ক্লিয়ার? এবার ট্যান থিটা বার করতে বলেছে। ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত? শুধু K, ভূমি মানে কত? 2K, কে কে কেটে গেল হাফ। তারপর কি বার করতে বলেছে? সেক থিটা। সেক থিটা সমান কি? সেক থিটা হচ্ছে কস থিটার উল্টো,
কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে সেক থিটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত √5k, ভূমির মান কত 2k, কে কে কেটে গেল √5/2। এবার দেখাতে বলেছে 1 + tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা। 1 + tan স্কোয়ার থিটা তাহলে 1, ট্যান থিটার মান কত পেয়েছি হাফ, ট্যান স্কোয়ার মানে হাফ স্কোয়ার, মানটা বসালে কত হচ্ছে তাহলে 1 + 1 + 4 প্লাস ও করলে 4, 4 + 1 সমান হচ্ছে কত 5/4, সমান হয়ে গেল কত 5/4। এবার সেক স্কোয়ার থিটার মানটা বার করো, সেক স্কোয়ার থিটা, সেক থিটার মান কত বেরিয়েছে √5/2, তার হোল স্কোয়ার, ওপরটা কত হলো 5/4, এইটার সাথে এইটার সমান হয়ে গেল। অতএব আমি লিখতে পারবো 1 + tan স্কোয়ার থিটা ইকাল টু সেক স্কোয়ার থিটা। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা কি করবো না 6, 7, 8 এগুলো একই ধরনের অঙ্ক করতে পারবে। 6 মানে এইটা দেখো 6এরটা অ্যাকচুয়ালি দেওয়া আছে কি না কস থিটা, কি দেওয়া আছে কস, হ্যাঁ কস থিটা দেওয়া আছে, কস থিটা ইজিক্যাল টু 0.6, মানে অ্যাকচুয়ালি কস থিটা সমান কি লেখা যায়, কস থিটা সমান হচ্ছে ভুঁড়ি অতি মানে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে 0.6 মানে 6/10, 6 কত 10, কাটাকাটি করে দিলে কত 3/5, কাটাকাটি করে দিলে কত 3/5। তার মানে তুমি এখান থেকে পেয়ে গেলে ভূমি সমান হচ্ছে 3k, আর অতিভুজ সমান পেয়ে গেলে তুমি 5k। লম্ব সমান বার করে নিতে হবে, ভূমি পেয়ে গেছো 3k, অতিভুজ সমান পেয়ে গেছো 5k, তাহলে লম্ব সমান বার করে নাও, লম্ব হচ্ছে অতিভুজের স্কোয়ার মানে 5k তার হোল স্কোয়ার মাইনাস ভূমি মানে কত 3k তার হোল স্কোয়ার, 5 মানে 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার, বিয়োগ করলে হচ্ছে 16k স্কোয়ার মানে 4k। তার মানে এটা বেরিয়ে গেল কত 4k। লম্ব পেয়ে গেলে সব কিছু পেয়ে গেলে, এবার সাইন থিটার মান বার করে ওইটা বসালেই হয়ে যাবে। সাইন থিটা ট্যান থিটার মানটা বার করে প্রথমে আগে সাইন থিটা বার করবে, সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ মানে 4k/5k, কে কেটে গেল 4/5, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে হচ্ছে 4k/3k, কে কেটে গেল 4/3। এবার তোমাকে এই মানটা বার করতে হবে 4 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, ঠিক আছে। 5 সাইন থিটার মান কত বসাও 4/5 মাইনাস 3 ট্যান থিটার মান কত বসো 4/3, 5 5 3 3, তার মানে 4 - 4 ইকাল টু 0। এইরকমভাবে তোমরা 8-এর অঙ্কটা করে নেবে। 8-এর অঙ্কটা তোমরা একটা অঙ্কই বলছি যেটা করে নেবে, ওকে। 8-এর অঙ্কটা আর 7-এর অঙ্কটা এইভাবে 7 আর 8-এর অঙ্কটা তোমরা করে নেবে, ইজি ব্যাপার। এতক্ষণ অঙ্ক করে দিয়েছি মানে করতে পারা যাবে। এবার 9-এর দাগের অঙ্কগুলো দেখো। 9-এর দাগের একেরটা কি বলছে, ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। ট্যান এ, আচ্ছা ট্যান এ, একটা ট্যান এ মানে অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ আমি এইটা ধরছি, এরকমও হতে পারে একটা ত্রিভুজ, লম্বটা কী হতে পারে ছোটো হতে পারে, ভূমিটা বড় হতে পারে, আবার এরকমও হতে পারে। ধরো এটা ভূমি ধরছি, মানে লম্বটা বড়, কখনো ভূমিটা ছোট। তার মানে যখন লম্ব বড় তখন হবে 1-এর থেকে বড়, যখন লম্ব ছোট তখন ট্যানের মান কী হবে 1-এর থেকে ছোট। মানে তাহলে কি লিখব যে সমকোণী ত্রিভুজে কখনো লম্ব বড়, কখনো কি লম্ব ভূমির থেকে, কখনো লম্ব গ্রেটার দ্যান ভূমি, এটা যদি হয় লম্ব গ্রেটার দ্যান ভূমি হলে কি হবে, এটা ইমপ্লাই করবে ট্যান এটা লম্বটা যদি বড় হয়, এটা যদি বড় হয় 1-এর থেকে, যদি ধর ভূমির থেকে বড়, ধর এখানে 5 এখানে 2,
তাহলে 5-এর 2 মানে কি 1 পূর্ণ, মানে এটা যদি ধর লম্বটা 5, ভূমিটা যদি 2, তার মানে কত 2 দুগুণে 2 পূর্ণ 1-এর 2, 2 পূর্ণ 1-এর 2 মানে কি 1-এর থেকে তো বড় এটা, তাহলে tan এর মানটা কি 1-এর থেকে বড়, তখন tan a গ্রেটার দ্যান 1। ওকে, আবার সমকোণী ত্রিভুজের কখনো লম্বটা কী হবে লেস দ্যান ভূমি, মানে ভূমির থেকে ছোট, তখন কী হবে ভূমির থেকে ছোট মানে উপরে ধর 2 নিচে 5, তার মানে tan এর মানটা কি, tan এর মান তখন কী হবে 1-এর থেকে ছোট, tan এর মানটা 1-এর থেকে ছোট, তার মানে কখনো 1-এর থেকে বড় কখনো 1-এর থেকে ছোট, কখনো 1-এর থেকে বড় কখনো 1-এর থেকে ছোট, তার মানে সর্বদাই 1-এর থেকে বড়, এই কথাটা মিথ্যা, তার মানে এটা কী হবে মিথ্যা, এটা কী হয়ে যাবে মিথ্যা। কেন তার কারণ মিথ্যা, কেন না সর্বদাই যে 1-এর থেকে বড় হবে এরকম কোনো ব্যাপার নয়, যখন লম্ব লেস দ্যান ভূমি তখন কিন্তু tan এর মান 1-এর থেকে ছোট। একই রকমভাবে cot এটাও করে দেবে, cot এটাও একই লেখা লিখবে, cot a সমান হচ্ছে ভূমি বাই লম্ব, লেখাটা একই লিখবে, লম্ব গ্রেটার দ্যান ভূমি হলে তখন এটা লেস দ্যান 1 হবে, আর এটার উল্টো হবে, যা লেখা এটা আগেরটা যা লিখলাম তার উল্টো হবে, ঠিক আছে, এটা মিথ্যা হবে। ওকে, 3-এরটা দেখো, সাইন থিটা ইকাল টু কত দেওয়া আছে, সাইন থিটা ইকাল টু দেওয়া আছে 4/3। আচ্ছা 4/3 মানে কি 1 পূর্ণ 1-এর 3 মানে এটা কি গ্রেটার দ্যান 1, 4/3 মানে কি গ্রেটার দ্যান 1, তাই তো 4/3 মানে গ্রেটার দ্যান 1। আচ্ছা সাইন থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর আমরা জানি একটা অতিভুজ সবসময় কি বড়, তাই তো সবসময় বড়, তার মানে অতিভুজ গ্রেটার দ্যান সর্বদা অতিভুজ গ্রেটার দ্যান কি লম্ব, অতিভুজ গ্রেটার দ্যান লম্ব হয়, এটা তো সর্বদাই হয়, অতিভুজটা সবসময় বড় হয় কার থেকে, লম্ব থেকে, তবে নিচে যদি বড় থাকে সবসময় নিচে বড়, মানে 2/5, 2/7, 1/2, 1/3, মানে সবসময় নিচে বড় হয়, নিচে যদি বড় হয় তার মানে সেটা লম্ব, নিচে যদি বড় হলে সেটা কি 1-এর থেকে ছোট, তার মানে সাইন থিটা সর্বদা কী হবে, অতএব সাইন থিটা, তার মানে লম্ব বাই অতিভুজ সর্বদা কী হবে, লম্ব বাই অতিভুজ সর্বদা, অতিভুজ যদি বড় হয় তার মানে এটা সবসময় লেস দ্যান 1, এটা সবসময় লেস দ্যান 1, 1-এর থেকে ছোট, অতএব সাইন থিটা সর্বদা 1-এর থেকে 1 অপেক্ষা ছোট, তার মানে 4/3 মানে কি গ্রেটার দ্যান 1, 4/3 মানে 1-এর থেকে বড়, অতএব সাইন থিটা ইকাল টু 4/3 কখনো হতে পারে না, বোঝা গেল। এইভাবে সেক আলফা, কোসেক বিটা, কস বিটা এই মানগুলো তোমাকে বার করতে হবে, যেমন সেক বিটা, আমি যেমন আরেকটা করে দিই, 4টা সেক আলফা কি আছে, সেক আলফা সমান কত দেওয়া আছে 12/5, সেক আলফা কত 12/5, সেক আলফার মান কত, সেক আলফা সমান কি, আগে জানতে হবে সেক আলফা সমান কি, সেক আলফা হচ্ছে অতিভুজ বাই, অ্যাকচুয়ালি সেক আলফা সমান 1/cos আলফা মানে কি ভুঁড়ি অতি, কালিদার ভুঁড়ি অতি মানে ভূমি বাই অতিভুজ, cos আলফা, cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা তার উল্টোটা হবে, মানে অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ বাই কি হয়ে গেল না ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি, তো অতিভুজ বাই ভূমি মানে অতিভুজ সবসময় কি হবে বড়, অতিভুজ গ্রেটার দ্যান কি ভূমি, অতিভুজ সবসময় বড়, তার মানে সবসময় কি এইটার মানটা কি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ গ্রেটার দ্যান ভূমি, মানে অতিভুজটা যদি ভূমির থেকে বড় হয়, ওপরটা যদি বড় হয়, ওপরটা সবসময় বড় হলে মানে কি গ্রেটার দ্যান কত 1, অতিভুজ গ্রেটার দ্যান ভূমি মানে কি সেক আলফা, এই যে সেক আলফা সমান অতিভুজ বাই ভূমি, এইটা সবসময় কত হবে গ্রেটার দ্যান 1, সর্বদাই কি হবে 1-এর থেকে বড়, কেন ওপরটা হচ্ছে সবসময় বড়, অতিভুজটা সবসময় বড়, তার মানে গ্রেটার দ্যান 1 হবে, তার মানে এটা কত 12/5 মানে গ্রেটার দ্যান 1, 1-এর থেকে বড়, ওপরটা তো বড়, তার মানে এটা হতে পারে, অতএব সেক আলফা হতে পারে, তার মানে সেক আলফা ইজিক্যাল টু 12/5 সম্ভব, কারণ এটা গ্রেটার দ্যান 1, অতএব এটা সম্ভব,
মানে এটা সত্যি, সত্য বা সত্যি। 4টা হয়ে গেল, 5 আর 6টা তোমরা করে নেবে এইভাবে। ক্লিয়ার? ওকে।